দেখো বন্ধুরা, এখানে আমার অলরেডি ভাত বসে গেছে। আর কত বড় পাত্রে ভাতটা বসেছে দেখতে পেয়েছো? কেন কী জন্য এতখানি পাত্রে ভাত সেটাও তোমাদের জানাবো। আর জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট। এখানে এখন কি করছি বলো তো? এখানে একটু জল গরম করতে দিচ্ছি। কেন দিচ্ছি না দিচ্ছি সেটাও তো তোমাদেরকে জানাবো। এবার দেখো, এখানে এই যে গরম জলটা একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে কি কি দিই একবার দেখো। প্রথমেই দিলাম এই শুকনো লঙ্কা 4টে। আজকে দারুণ দারুণ দুটো রেসিপি করবো, আর সেগুলো তোমাদের সাথে শেয়ারও করব। এর মধ্যে একটু চারমগজও দিয়ে দিলাম ভিজানোর জন্য। তার মধ্যে অল্প একটু পোস্তও দিয়ে দিলাম। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর এখন যা পোস্তর দাম বন্ধুরা, কি বলবো, যেন ধরা ছোঁয়ার বাইরে। তবুও শখের সাথে এক আধ দিন তো খেতেই হয় বলো। দেখো তোমাদের দেখিয়ে দিলাম প্রায় 8-10টা কাজু আর কিছু কিশমিশও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর চলো এবার এটা ততক্ষণ ভিজুক। আজকের মতো সকালের আপডেট দিয়ে দিই। এই সবে ভাত বসালাম, টিফিন সারা হয়ে গেছে। আর এইদিকে এখনও রাজ্যের বাসন পড়ে, এগুলো সব তুলবো, গুছাবো। আর দেখো কালকে সব জামা কাপড় রোদ বেরোতেই সুযোগে একবারে দিয়ে দিয়েছি আর কি, সৎ ব্যবহার হয়ে গেছে সুযোগে। চলো আমার লাভলি লাভলি ফ্রেন্ডসরা, সবাইকে আমার ব্লগে স্বাগত। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম, তোমাদের সাথে আমার ইন্ট্রোটাই সারা হয়নি। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তাহলে পুরো ভিডিওটা দেখছো তো? আশা করছি এটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো। প্লিজ আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে দেখো। চলো রান্না বান্না করবো। এখন প্রায় 11:30 বেজে গেছে। কি রান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করি। আমি দেখো এখানে কিছু বাজার আনা হয়েছে, বাপি আর কি বাজারগুলো এনেছে। কেন বাজারগুলো কিচ্ছু গুছানো হয়নি, মানে মেনলি হচ্ছে শুক্তোর জন্য বাজার করতে বলেছিলাম। তার মধ্যে মানে মেন যেটাই, করলাটা আনেনি, ভুলে গেছে সম্ভবত বাপি। তার মধ্যে ওই পেপারটাই আছে মটরশুঁটি, ওখানে বাঁধাকপি। বাঁধাকপিটা আগের, কিন্তু আজকে রান্না নয়, মটরশুঁটিটা আজকে রান্না। এখানে বেগুন, ডাঁটা, শসা, রাঙালু, কেউ লাল আলুও বলো, আর ঝিঙে, ওখানে শুক্তোর জন্য কাঁচকলা, ক্যাপসিকাম, এটা হচ্ছে নোটে শাক, তার সঙ্গে এখানে কুমড়ো, এখানে টমেটো। এই হলো বাজার। আর আজকে হলো সোমবার। কিন্তু তোমাদের তো দেখালাম ভাত বসিয়েছিলাম একদম ছোট্ট একটা পাত্রে। ভাতটা আমার আর আমার ছোট মেয়ের জন্য। কেন বলো তো? আজকে গতকাল গেছে পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। পূর্ণিমাতে তো আমাদের বাড়িতে ভাত হয় না, তোমাদেরকে আগেই সেটা বলেছি। আর তার সাথে ওই জন্য নিরামিষই ছিল। আজকেও সোমবার দিনটা আমরা নিরামিষ খাই, সেই জন্য ভেবেছিলাম ডাল পোস্ত এই ধরনের কিছু রান্না করব। কিন্তু বড়মশাইয়ের অর্ডার হলো। দেখো ফুলকপিটা কুটেও ফেলেছিলাম পোস্ত করবো বলে, একদম মিহি করে। কিন্তু ফুলকপিটা একদম নিরামিষ কষা করব। কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে নিরামিষ বর কি করতে বলেছে দেখো। এখানে পনির, রেড কাউয়ের পনিরটা একবারে বরফে জমা, সেই জন্য এখানে জল গরম করতে দিয়েছি, এতে একটু ভিজিয়ে রাখবো। তার সাথে রুটি বা পরোটা হবে। দেখি ফোন করে আগে জিজ্ঞাসা করবো, সম্ভবত রুটিই বলবে, কারণ পরোটাটা আর খেতে চাইছে না। চটপট চটপট করে রান্না করব। আর দুটো রান্নাই আমি কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ফুলকপির তরকারিটা কিন্তু সিদ্ধ পিঠের সাথে, যারা সিদ্ধ পিঠো খাও, এইভাবে ফুলকপির পুর দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখো ফুলকপিগুলো আমি এখন ভেজে নেব, একদম নুন হলুদ দিয়ে একবারে মানে ভালোভাবে ভেজে নেব। আর এই তরকারিটা প্রায় জল না দিয়েই কিন্তু আমি করব, একদম কষা হবে। চলো ফুলকপিটা আগে ভালো করে ভেজে নিই, আর এর মধ্যে নুন হলুদও দিয়ে দেবো। দেখো আমি কিন্তু এর মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে ভালোভাবে ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেলে আবার তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু একেবারে আলু আর ফুলকপি ভেজে নিয়ে চলে এসেছি। আর এখানে ফোড়নে দেবো একটু হিং, একদম অল্প মশলা দিয়ে, আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সঙ্গে আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো, ব্যাস। আর দেখো কড়াইতে একদম অল্প তেল, যেহেতু এগুলো তেলে ভাজা আছে, জাস্ট মশলাটা কষিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। চলো তাহলে দেখো বন্ধুরা, নিরামিষ তরকারি মানেই আমি একটু হিং ব্যবহার করি, সেই জন্য আগেই কড়ার মধ্যে হিংটা ফোড়ন দিয়ে দিলাম। আর অন্য কিচ্ছু ফোড়নও দেবো না। তার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা, আর টমেটোটার উপরে একটু নুন দিয়ে দিব, দিয়ে ভালোভাবে টমেটোটাকে গলিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে।
টমেটোটা গলে গেলে তাহলে ওই মানে জিনিসটা দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব টেস্টি হবে, তার সাথে কালারটাও কিন্তু খুব ভালো আসবে টমেটো গলিয়ে রান্না করলে। দেখো আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি আলু আর ফুলকপিটা আগেই অল্প অল্প নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, সেই জন্য খুব বেশি লবণটা দিলাম না। তারপর এতে মশলাগুলোও দিয়ে দিলাম, আর সামান্য দেখেছো এই যে বাটি ধোয়া মশলা ধোয়া যেই জলটা সেটা কিন্তু দিলাম। আমি এর মধ্যে আর কিন্তু একটুও মশলা মানে জল দেব না আর মশলাতে, এই জলটার মধ্যেই রান্না করব। আর তোমাদের সমস্ত বন্ধুদের বলবো প্লিজ তোমরা একবার এইভাবে নিরামিষ দিনে করে খেও, আশা করছি খুব ভালো লাগবে। দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু কষা হয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে খুব সুন্দর। একে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, তার সাথে টমেটোটাও পেস্ট আছে, সেই জন্য খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে প্রথমে আলুটা দিলাম, আলুটা একটু 1 মিনিট নাড়াচাড়া করে তারপর এর মধ্যে ফুলকপি দেবো, কারণ ফুলকপিটাও তো একদম মিহি করে কাটা, একদম ভেজে মানে সিদ্ধ তো হয়ে গেছে খুব ভালো করে ভাজা একদম। তাই জাস্ট এটা ওপর থেকে ফুলকপিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 1-2 মিনিট রেখেই নামিয়ে নেব। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমার নিরামিষ দিনের ফুলকপি আলু কষা। আর ওই যে তোমাদের বললাম যারা বাড়িতে গ্রামের দিকের মানুষেরা পিঠে খাও, তারা কিন্তু এই পুরটা ব্যবহার করে শীতকালে অবশ্যই সিদ্ধ পিঠে করে খেতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। একবার অবশ্যই ট্রাই করো যারা এখনও খাওনি, অনেকেই যেহেতু খেয়েছো। আর এই রেসিপিটা কিন্তু আজকে আমি শেয়ার করছি আমার মায়ের থেকে জেনে, কারণ এটা আমি বিয়ের আগে অনেকবার খেয়েছি ঠিক এইভাবে, শ্বশুরবাড়িতে খেয়েছি, তবে এতটা ছোট করে নয়, ওটা পরিমাণটা একটু বড় হয়। দেখো এদিকে কিন্তু অলরেডি আবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি, কেন বলো তো আর একটা রেসিপি হবে সেই জন্য, সেটা হবে পনিরের। আর ওই ফুলকপি কষাটা কিন্তু আমার হয়ে গেছে, সেটা তোমাদের পরে লুকটা দেখাচ্ছি, কারণ পুরো প্রসেসটাই তো তোমাদের দেখিয়ে দিলাম। আর যদি বড় বেশি দেখাই খুব বড় হয়ে যাবে। আর এদিকে দেখো কাজু কিশমিশ চারমগজ পোস্ত সমস্ত কিছু বাটা। আর এইখানে এর মধ্যে আমার ভাইজি এসেছে, মেজদার মেয়ে, তার সঙ্গে আমার ছোট মেয়ে, দুজনের তো খুব খেলা চলছে, তাই দুজনকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি, একদম হালকা ভাজবো, যেহেতু পনিরগুলো আমি বরফ জমে গেছিলো বলে আগেই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য আর গরম জলে দেবো না। না হলে আমি সাধারণত যেটা করি পনিরগুলোকে একদম হালকা ফ্রাই করে একটু গরম জলে নুন ফেলে ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু প্রচণ্ড সফট হয়, যদিও এটাও খুব সফট হয়েছিল। দেখো পনিরগুলো তো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, আর এর মধ্যে আমি ফোড়নে দিলাম এলাচ আর লবঙ্গ, আর এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা এলাচের বেরিয়ে যায়। দেখো এলাচটাকে একটু 1 মিনিট জাস্ট নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে কিন্তু আমি মশলাটা দিয়ে দেব, ভালোভাবে মশলাটা দিয়ে আর এর ওপর থেকে একটু লবণ দিয়ে যতটা পরিমাণ মতো লাগবে, এটা যে যার স্বাদ অনুসারে দিয়ে ভালোভাবে কষাবো কিন্তু, কারণ না হলেই এর মধ্যে যেহেতু কাজু কিশমিশ পোস্ত চারমগজ সব কিছু আছে, একটা বাজে বিশ্রী গন্ধ থাকবে, যেটা খেতে মোটেই ভালো থাকবে না কাঁচা হলে। তাই এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, আর অল্প পরিমাণ একটুখানি জল দিয়ে দিলাম যাতে না নিচেটা আর কি ধরে যায়, সেই জন্য। দেখো আমি ভালো করে কমিয়ে কমিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যত এটা কষাবে তত এর আলাদা একটা ফ্লেভার বেরোবে। এবার আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব। দেখো আমার কিন্তু জল দিয়ে দিয়েছিলাম, তারপরে ভালোভাবে এবার কিন্তু ফুটে উঠেছে মশলাটা, আর দেখতেও কিন্তু এবার বেশ ভালো লাগছে, তাই না বন্ধুরা? বেশ টকবক টকবক করে ফুটছে, আর দেখো কত সুন্দর করে তেলটা গা থেকে ছেড়ে গেছে মশলাটা থেকে, খুব ভালো লাগছে না দেখে? একটা লোভনীয় লোভনীয় ব্যাপার লাগছে। যাই হোক এর মধ্যে আমি পনিরটা দিয়ে দিলাম, পনিরটা যেহেতু অল্প তাই আমি আর জল ইউজ করিনি। এবার ভালোভাবে পনিরটাকে জাস্ট 1-2 মিনিট কিন্তু আমি নেড়ে ছেড়ে কমিয়ে নামিয়ে নেব, কারণ না হলে পনিরটা শক্ত হয়ে যাবে। পনির বেশি ফোটালে বা ভাজলে জিনিসটা খেতে একদম ভালো লাগে না, রাবারের মতো হয়ে যায়। একটুখানি নেড়ে নিই, নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। দেখো সত্যি বন্ধুরা কাজ আছে এখন প্রচুর, আনাজ গুছানো হয়নি, এমনকি রুটি করাও হয়নি, খালি তরকারি দুটো হয়েছে। তরকারি বলতেই বললাম তো ফুলকপি আলুর কষা, আর তার সাথে পনির কষা। পুকুরের ভাত এখনও হচ্ছে, কিছু কেচেছি সেগুলো মানে জল ঝরতে দেওয়া আছে, এখনও শুকনো করতে দেওয়া হয়নি, অনেক কাজ আছে, আনাজ গুছানো হয়নি, মানে সবই হবে আস্তে আস্তে, আর পেরে উঠছি না। উঠেছি সেই কোন ভোরে, কাজ আর শেষ হচ্ছে না, প্রায় 12টার বেশি হয়েছে, 12:30টার কাছাকাছি। রোজের যেহেতু একঘেয়েমি ভিডিও দিয়েই যাচ্ছি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি। যদিও আমার কোনো মানে কী বলবো খাওয়ার চ্যানেল তো নয়, ফুড ব্লগিং আমি নই, ফুড ব্লগার,
তবুও আমার এই প্রতিদিনের কাজের মধ্যে রান্নাটাও পড়ে, তাই এই রান্নাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমরা কিন্তু সত্যি বলছি আর অনেস্ট রিভিউ দিচ্ছি, প্লিজ একবার করে ট্রাই করো বাড়িতে নিরামিষ দিনে। এরকম নিরামিষ কী বলবো রেসিপি থাকলে আর কিছু চাই না। তুমি মানে ভাত, লুচি, রুটি, পরোটা সবের সঙ্গে যাবে এই ফুলকপি কষাটাও বা পনির কষা। আর তোমাদের যদি এই রেসিপিগুলো সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে জানাতে ভুলো না, কিন্তু প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর যদি কারো সত্যি মনে হয় না একবার করে দেখি, খেয়ে দেখি, তাহলে প্লিজ আমাকে একটু জানিও তোমরা তোমাদের খেয়ে কীরকম লাগলো। আজকে ভিডিওটাকে আর বাড়াবো না, কারণ এরপর তো সেই একই কাজ আমার রোজকার, তাই ভাবলাম আজকে একঘেয়েমি কাজ থেকে তোমাদেরকে একটুখানি রিলিফ দিই। আমার এই ছোট্ট ভিডিওটা, আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো প্লিজ জানিও, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর অবশ্যই যেসব নতুন বন্ধুরা আমার পাশে আসছো, আমার পরিবারে আসছো, তারা আমার পরিবারে থেকে যেও। আর পুরনো বন্ধুদের তো বলার কিছু নেই, অনেক 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 ধন্যবাদ। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার।